পড়েন, আপনারা যারা রোজা রাখেন, আপনারা যারা কোরআন তেলাওয়াত করেন, এইরকম কি কেউ আছে যে আমি কোনোদিন আমার ছেলে 20 আনা মাল আমি খাইনি, আমার ছেলে একটা মাছ ধরে এনেছে আমি খাইনি? আল্লাহর কসম, লোকের পুকুরের মাছ না বলে খাওয়া হারাম, হারাম, হারাম। ঝড়ে আম পড়েছে, আপনার ছেলে কুড়িয়ে নিয়ে গেছে, সেই আম আপনি দুপুর বেলায় আচার করে চাটনি করে ডাল দিয়ে খেয়েছেন, যে কজন খেয়েছে নবী বললেন সেই কজন দোজখে যাবে, লা ইয়াদখুলুল জান্নাতা, জীবনে যাবে না। জাসাদুন, ওই শরীর গুজাবিল হারাম, চাটনি করে হারাম ঢুকে গেছে। এই জন্য নবীর নাতি হাসান হুসাইন 3 দিন খাইনি, হারাম মালে মুখ দেয়নি। জান্নাতের রানী 3 দিন খাইনি, হারাম মালে মুখ দেয়নি। বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবারা দিনের পর দিন খাইনি, হারাম খানা খাইনি। আর আমরা ইচ্ছাকৃত ভাবে নিজের স্ত্রীগুলোকে নিয়ে অন্য পুরুষের হাতে তুলে দিলাম, হারাম হোক যাই হোক, টাকা চাইলে যেন টাকা পাই। 100 ভিতরে 80টা মুসলমান গিন্নিগুলো অন্য পুরুষের হাতে তুলে দিল টাকার লোভে। আছে না নাই? কথা বলে তো, কৃষির পার্টি আর কৃষির দল আর কৃষির নাম বলে। আচ্ছা, ও সব সব বাদ দিই। আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রুজির মালিক, এটা আমরা বিশ্বাস করি। তো পুকুরের ব্যাংকে বই আসে, ইঁদুরের আধার কার্ড আছে, ছুঁচো ছুঁচো ইঁদুর ভাই ছুঁচো, ঘর মতো ছুঁচো, ওর প্যান কার্ড আছে, তাহলে ওরা দুনিয়ায় খেয়ে বেঁচে আসে। আল্লাহ আমাদের বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, ইনসান শুধু সুন্দর না, সুন্দর যদি সুন্দর করে আমি আল্লাহ পাক তৈরি করেছি, ফি আহসানি তাকবীর ঘোষণা দিয়েছি। এইবারে ছোট্ট একটা তথ্য দেব। কেউ যদি এসে আমার কাছে বলে ভাই আমি সপ্তাহে সপ্তাহে আপনার গিন্নির কাছে আসবো, এসে 2-5 মিনিট 10 মিনিট কথা বলবো, আর তাতে তোমার গা জ্বালা করবে, আমি জানি। এই জ্বালাটা বন্ধ করার জন্য টাকা চাইলে টাকা দেব, এইটা কি জায়েজ? জোরে বলেন। কারণ আল্লাহ কোরআন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। পোশাক থাকবে গায়ে, পোশাক থাকবে আলমারির ভিতরে, পোশাক থাকবে আলমায়। পোশাক কি করে জ্ঞানওয়ালা মানুষ, বুদ্ধি সম্পূর্ণ মানুষ পোশাক কি করে রাস্তায় ছেড়ে দেয়, পোশাক কি করে মোড়ের মাথায় ছেড়ে দেয়, পোশাক কি করে সেই মেদিনীপুরে ফেলে রেখে আসে। এগুলো মক্কর আর গাঁজাখোর ছাড়া ভালো মানুষ হতে পারে না। কি গো, আমার এই জামাতে যে আমি কাঁপি খুলে দিয়েছি, লোক বলবে এই লুঙ্গি রদ করতে পাগল হয়ে গেছে রে। আল্লাহ এর লুঙ্গি খুলে দিয়ে শুধু প্যান্ট করে দিই। আপনার স্ত্রী আপনার পোশাক কি করে পর পুরুষের তুলে দিলেন কেন? আচ্ছা, আপনাদের বন্ধনে স্যার আসে সপ্তাহ সপ্তাহ আসে, কোনো মুসলমানের গিন্নি নেই হতো একজন আসেন? কি বুঝেছে? আল্লাহর নবী বলেছেন, নবীকে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানবের শিক্ষক করে পাঠিয়েছে। গজব আসছে কেন আমাদের উপরে? এতদিন হয়নি কেন? আল্লাহ রাসূল কে আমার আল্লাহ ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ বলেন আমি আমার দোস্তকে তামাম মানবের জ্ঞানী আর তামাম মানবের শিক্ষক হিসাবে, লিডার হিসাবে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছি। নবীর কথার যদি পাওয়ার থাকে, দাম থাকে, নবীর হাদিস যদি 100 সত্য হয়, আল্লাহ নবী বলেছেন যে পুরুষটা তার স্ত্রীকে হারাম কামাই করার জন্য, হারাম খাবো বলে তার স্ত্রীকে নিয়ে
অন্য পুরুষের হাতে তুলে দেয়। আমি রাসূল বলছি আত্তাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মানুষ নামের পুরুষটা জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাহ, জীবনে কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। যারা গিন্নি ব্যবসা করে, অন্য পুরুষের কাছে হারাম ব্যবসা করতে দেয়, আল্লাহ রাসূল বলেছেন আত্তাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাই জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কথা শোনেন, বাসছে কেন ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার মায়ের আমালে, আপনার বাপের আমালে, আপনার দাদুর আমালে, আপনার দাদিমার আমালে আল্লাহর কসম বন্ধন ছিল না। তখন হিন্দু মুসলমান বড় মিল ছিল। ওরা আমাদের বাড়ি আসতো, আমরা ওদের বাড়ি যেতাম। আমরা যখন ছেলে মেয়ে স্কুলে পড়াতাম, ওরা উপজে বলতো এই কচি তোদের ঈদ যাবো, তোদের ঈদে পায়েস খাবো, তোদের বাড়ি যাবো। আর এখন বললেও আসে না, বলে পিছনে চাপ আছে। বলি দেখ তোমরা ভাইরা আমার, এগুলো আমাদের দোষ। ওরা কোরআন রিসার্চ করে করে দেখলো, মুসলমান যদি মুমিন থাকে, আল্লাহ পাক বলেছে কি পৃথিবীর কোনো শক্তি এদের ক্ষতি করতে পারবে না। তাই প্রথম কোরআন রিসার্চ করে দেখলো, এদের গিন্নিগুলো বাইরে বার করতে হবে। ভালো করে ভাবেন, আর আমি যুক্তি দেবো না, প্রত্যেকটা কোরআন হাদিস বলবো, গিন্নিগুলো বাইরে বার করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এরা যদি মুমিন থাকে, এদের ধারে কাছে ঘেঁষা যাবে না। তো বললে ওদের গিন্নি তো পর্দায় থাকে, নফল ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল রোজা রাখে, ওরা এত সহজ ওদের গিন্নি দেবে না। তো বলছে মুসলমান লুবি খুব, মুখ খুব বিরাট, জ্ঞানগম্য কম, মত্তর মুসলমান বেশি, চিটিংবাজ বেশি। ওদের টাকার লোক দেখালে ওরা বউগুলো হাতে তুলে দেবে। যখন একটা বাড়িতে একটা বউ আমাদের হাতে দেবে, ও যখন হারাম ব্যবসা করবে, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। মুসলিম পর্যন্ত তার 12টা বাজাবে, বন্ধনদের টাকা তুললো, চাল কিনে আনলো, গোশত কিনেছে, সবজি কিনেছে, বন্ধনের টাকা তুলে দানা কিনেছে, মাঠে ছড়িয়েছে, সেই সবজি ইমাম খেয়েছে, মাছ ফেলেছে, মুরগি দেবে, মোরগ দেবে, ছাগল দেবে, বাপ খাবে, বাপ দোজখে যাবে, মা খাবে, মা দোজখে যাবে, ছেলে খাবে, ছেলে হারামরা তো তৈরি হবে, স্বামী খাবে, স্বামী জাহান্নামে যাবে, ইমাম যেদিন ওর বাড়ি খাবে, ইমামের 12টা বেজে যাবে। সেজন্য রাসূলুল্লাহ বলেছে, বিশ্বনবী জানান লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন। নবী বলতে বলে আমি বলছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম করলে দোজখে যাবে। দুটো মোবাইলে ক্যাসেট হচ্ছে, আর এই ক্যাসেট লক্ষ লক্ষ আসে, 50, 60, 70, 80, 100 করে মিডিয়া আসে। এ তো 3 দিনের ক্যাসেট, 7-8 বছরের ক্যাসেট। ভাই আমার আজ সবার ভালো লাগবে না, কিছু মানুষ রেগে আগুন হয়ে যাবে, কিছু মানুষ বিরাট ভালো বিরাট ভালো বলবে। কারণ নবী, বিশ্ব নবী যখন হজ করতেন, কেউ বলতো মিথ্যাবাদী, কেউ বলতো জাদুকর, কেউ বলতো চিড়িংবাজ, কেউ বলতো নবী না, আবার কেউ বলতো এটা ভণ্ড ছাড়া কিছু না। আবার ওর ভিতর থেকে যারা মেনে নিল, আল্লাহ তাদের রাজি হয়ে গেল। রাসূল বলেন সাহাবিকা নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তোমরা এদের স্মরণ করবে। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, যারা স্মরণ করবে তারা হেদায়েত পেয়ে যাবে। যারা রাসূলুল্লাহকে মানেনি, দোজখে গিয়েছে না যায়নি। আবু জেহেল জাহান্নামে গেল, এমনি করে আবু লাহাব দোজখে গেল, উতবা জাহান্নামে গেল, সাইবা জাহান্নামে গেল, ওলীদ দোজখে গেল। এর কপালে আগুন লাগলো। নবী পাওয়ার পরে নবী মানল না। সিদ্দিক আকবরের বাড়ি একটু দূরে, আবু বকর রাসূলুল্লাহকে মেনে নিল। এই পৃথিবীর আগে নাম্বার ইমানদার বিশ্ব নবী ঘোষণা দিল। মেনে নেয়, যাই করে নামাজটা 5 ওয়াক্ত পড়ে। তুই কি রে? আমি নামাজ পড়ি না। তুই কি নামাজটা পড়? যে নামাজ পড়ে সে আল্লাহর দল, যে নামাজ পড়ে না সে আল্লাহর কেউ। আল্লাহ তুমি দোজখ দেখেছে, তুই আয় নামাজ কবার বলে আসবো, তুমি পড়ো।
তুমি মরে যাবে, আল্লাহ তো মেরে দিতে পারে। হ্যাঁ বল, তাহলে মসজিদ যাই। এই জন্য গজব আসছে কলিজার টুকরা ভাই, একটুখানি বোঝার চেষ্টা করুন। বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা দো জাহানের বাদশা জানিয়ে দিলেন, আতা ইউসুফ লা ইয়াদখুলুল জান্নাহ, তাই জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। একটা কথা মাথায় রাখেন, রহমতের যদি ক্ষমতা বেশি হয়, রহমতের দাপট যদি এত হয়, একবার দরুদ পড়লে 10টা রহমত হয়। রহমতের ক্ষমতা যদি এত বেশি হয়, আল্লাহর কসম আপনার বন্ধন করার দরকার নাই, সুদের ব্যবসা করার দরকার নাই। 1 টাকা কামাইতে যদি তাতে রহমত হয়, আর 100 কোটি টাকা যদি গজবের হয়, আমি সাইফুল্লাহ মিডিয়ায় আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ওই 1 টাকার ক্ষমতা বেশি হয়ে যায়। 1 টাকায় যদি আল্লাহ রহমত থাকে, 100 কোটি টাকা যদি গজবের হয়। 1 টাকায় যদি আল্লাহ রহমত থাকে, 100 কোটি টাকা যদি গজবের হয়। বিশ্বনবী জানান, এই 1 টাকার ক্ষমতা বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 1 টাকা দরকার না, 100 কোটি টাকা দরকার? 1 টাকা কাল থেকে গিন্নিগুলো বলেন যে বই বই তো সব পড়িয়ে দিই, পড়া হুজুর ঠিক বলেছে, তো রাতে আমার মা খাবে, মা দোজখে যাবে, আমি দোজখে যাব, ছেলেমেয়েগুলো জাহান্নামে যাবে, আমার বাপ নামাজ পড়ে, সেও জাহান্নামে যাবে। এই প্ল্যান করে ওদের এই ব্যবসা নামানো হয়েছে। ভালো করে একদিন লক্ষ্য করবেন। আর ওদের জোড়া ওরা ঠিক বিল করলে এই 14 জন 15 জন করে একটা গ্রামের মুসলিম পরে ঢুকে গ্রুপ বানাবে, বেরিয়ে ওর ভিতর থেকে যেটা সবচেয়ে দেখতে সুন্দর ভালো, কালার ভালো, ওরই ভেট করবে। তেরি কালো মেঘলা বেকা একা বলে কিন্তু টাকা দেয়। ফেরেস্টার হেড করছে কেন? এমনি দীঘায় অফিস আছে, ওই মেদিনীপুরে অফিস আছে, ঘাটালে অফিস আছে, সেই তোমার বকখালি অফিস আছে, সাথে করে দেওয়া যাবে, সাইডের নাম মাঝখানে খারাপ দেখাবে। এই জন্য সবচেয়ে যেটা ভালো সেই লিটার বানাবে। ব্যবসা তো সুদের হোক আর লেনদেনের হোক, মেয়ে ছেলে পাঠাতে পারে না, বেটা চলে আসে কেন? কাল থেকে আপনি বলবেন তো যে স্যার আপনার গিন্নিকে পাঠিয়ে দেন, বলবেন হ্যাঁ এটা অন্য ব্যবসা, দোজখের ব্যবসা, গিন্নি আপনার হয়ে গেল, মেয়ে চলে মিটে গেল। এটা হারাম ব্যবসা চক্রান্ত করে লাগানো হয়েছে, শুধু মুসলমানের জাহান্নামের টিকিট দেবো বলে। তো পায়ে ধরে বলছি, দাদু করেনি, দাদি করেনি, আমার মাও জানে না। বর্তমান 25-30 বছর জুটেছে, সেই জন্য এখনো সময় আছে, বাদ দিয়ে দেন। যদি নদীর সংসার চলে না, 2 স্বামী স্ত্রী ভিক করেন, সুদ খেয়ে জাহান্নামে যাওয়াচ্ছে, আল্লাহর কসম ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো। ভিক করে খেয়ে জান্নাতে যান, ভিক করে খেয়ে জান্নাতে যান। কাল থেকে মসজিদে গিয়ে কে কে ডায়েরি দেবো হাত তুলে দেখান তো, হাত তুলে। ডায়েরি দেবো কে কিছু বুঝতে পারছে না, ডায়েরিটা কি? মৌখিক ডায়েরি করবো, কথা পরিষ্কার ভাবে বুঝতে পারছেন না? আমাদের উপরে অত্যাচার হচ্ছে না, হয় না? কুলুম আসছে না, আসে না? ভাই, সরকার যখন মজলুমের উপরে অত্যাচার করবে, সেই সরকারের বড় সরকারের নাম আল্লাহ। বলেন, পৃথিবীর যত সরকার আছে সব সরকারের বড় সরকারের নাম কি? আল্লাহ। তাহলে আমরা সে আল্লাহর দরবারে ডায়েরি করবো, বিচার দেবো মসজিদে গিয়ে যে আল্লাহ আপনি আমাদের শক্তি দেন। যেমন রাসূলুল্লাহ বদরে আল্লাহর কাছে বিচার দিয়েছিল, আল্লাহ বদরের থেকে দোয়া কবুল করে আসমান থেকে ফেরেশতার বাহিনী বদরে নামিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। এই ডায়েরি করতে বলছি আল্লাহর ঘরে, শুধু যাবো বলে আসবো আল্লাহ এর বিচার আপনার করতে হবে, আমাদের কোনো ক্ষমতা নাই, আল্লাহ আমাদের কোনো শক্তি নাই, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনি আমাদের দোয়া কবুল করুন। এই বিচার দেবো সবাই ইনশাআল্লাহ। দেবেন বাবু? আল্লাহ আমাদের কবুল করেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা, দো জাহানের বাদশাহ, পৃথিবীর 1 নাম্বার ইমানদার বলি আর 1 নাম্বার পাওয়ারফুল নবী বলি, নবীদের সরদার বলি, নবীদের লিডার বলি, দো জাহানের বাদশাহ বলি, সব ঠিক আছে না? তিনি দো জাহানের বাদশাহ, দেবকালের নবী, পরকালের নবী, 7 আসমান জমিনের নবী, চাঁদ সূর্যের নবী, নবীদের নবী, নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সব ঠিক না?
সেই নবীর দিনের পর দিন খাওয়া হয়নি, এটাও ঠিক না। খাদিজা পৃথিবীর 1 নাম্বার, খাদিজার খাওয়া হয়নি। হাসান হোসেন জান্নাতের 1 নাম্বার, দিনের পর দিন খাওয়া হয়নি। হযরত আলী পৃথিবীর 1 নাম্বার, বা দিনের পর দিন খাওয়া হয়। আমরা ওই রকম শুকিয়ে থাকবো, জান্নাতে যাবো বলে আমরা খাবার দ্বারায় হারাম খাবো কেন? তাহলে আপনাদের এই গ্রামে যদি কেউ মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোনো স্ত্রী যদি ওই হারাম ব্যবসায় ঢোকে বা ওই বন্ধনের ব্যবসা করে, আমি দুটো পায়ে ধরে বলছি, ইমান লটা ব্যবসা, আপনি আপনার স্ত্রীকে তুলে নেন। আর একটা কথা বলি, দেখবেন ওই স্যারের নাম্বার অনেক মেয়েদের কাছে আসে না না? কত গল্প করছে, স্যার তুমি সোমবার আসুন, আমি ঘুষ পাই না দিদি, সত্যি তুই কিরম মানুষ না? তখন স্বামী বলছে, তো স্যারের সাথে অত কিসের গল্প রে? বলছে 2 লাখ টাকা রে খেয়েছে, হোঁশ নেই, 2 লাখ টাকা দিয়ে দাও, ফোন দিয়ে দাও। স্যার বলছে, তুই ফোনে থেকে রাখ, কি করবো, আমি কোথায় পাবো? নিজে তুলে দিল বিন্নি। হঠাৎ এই করতে করতে বহু বিন্নি হাতছাড়া হয়ে গেছে না যায়? ধরে বলে পোশাক বাইরে পড়ে থাকলে ছাট করে তুলে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না না? আর একটা কথা আপনাদের বলে দেই, আপনার পোশাক যদি আপনার স্ত্রী হয়, কোরআন যদি সত্য বলে মনে হয়, আল্লাহর কসম কোরআনে বলা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, আমার শিক্ষিত মা বোনেরা, বেটিরা, আমি আপনাদের কষ্ট দেওয়ার কথা বলবো না, কষ্ট দিতে আসিনি। আল্লাহর কোরআনে যতটুকু বলা আছে আমি ততটুকু বলবো। তাহলে আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে। তাহলে আমার জামা কাপড়, আমার লুঙ্গির দায়িত্ব আমার না গ্রামের লোকের? হ্যাঁ, এই হলো জ্ঞানী লোকের কথা, যে আমার জামার দায়িত্ব আমার, আমার টুপির দায়িত্ব আমার, আমার গেঞ্জির দায়িত্ব আমার, গ্রামের লোকের না। গ্রামের লোকের কাছে পড়লে ভাই নেতা করবে, নাই মারাবে, নাই পুকুরে ফেলে দেবে, নাস্তা নাবুদ করে দেবে। আর আমার জামা ছেঁড়া হলে চেষ্টা করবো মঙ্গলবার দর্জি দিয়ে যাবো, সেলাই করবো, ফের ধুইবো, আয়রন করবো, আবার গায়ে দেবো, জামাটা আমার। আর রাস্তায় একটু ফাটা জামা পরে থাকলে লাঠি করে চা করে নিচে ফেলে দেবে, পুকুরে খান করে প্রয়াব করবে, গরু এসে মারা দেবে। আমার জামা আমার দায়িত্ব, এই কথাটা মাথায় রেখে দেবেন। এইবার একটুখানি আগিয়ে যান। আপনার স্ত্রী আপনার যুক্তি দেবে যে যদি বন্ধন না করতাম বাড়িটা কি করে করতে, বন্ধন যদি না করতাম ছেলে স্কুলে পড়াশোনা করাতে পারতে। ও ভাবি, ও ভাবি, ভালো করে শুনে রেখে দাও, তুমি যে যুক্তি দিচ্ছ, তুমি বন্ধন করার টাকায় কম্বল গায়ে দিয়েছ, বিছনায় কম্বল বিছিয়ে শুয়েছ, ওইটা তোমার গায়ে দেওয়া হারাম। বন্ধনের টাকায় খাট কিনেছ, ওই খাটে শোয়া হারাম। বন্ধনের টাকায় বাড়ি করেছ, ওই বাড়ি শোয়া হারাম। ও ভাবি, তোমার মা, তোমার বাপ, তাদের আমারে বন্ধন ছিল না, তারা কি বাচ্চার লেখাপড়া শেখায়? তারা কি তাদের বাচ্চা কাচ্চা মানুষ করেনি? তারা কি খাটে শোয়নি? তারা কি ঘরে বাড়ি বাঁধেনি? এটা হলো শয়তানি ধোঁকা। এজন্য নবী বলেছে, আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন ওয়ান নিসাউ ইবালাতিশ শায়াতিন। এই মেয়েরা হলো শয়তানের জাল, এদের জালে যে পা দেবে সে হয়ে যাবে পায়মাল। এজন্য নবী বললেন, আমি যখন জাহান্নাম ভ্রমণ করতে গেলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জাহান্নামে আমি নবী নিজে চোখে দেখেছি অধিকাংশ নারী জাহান্নামের আগুনে জ্বলছে। 100 ভিতরে 90টা নারী বিপর্দা, এদের হায়া কায়া উঠে গেছে। আর হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। 100 ভিতরে 80টা মেয়ে বিপর্দা, ছেলের দেখে পর্দা নাই, দাওরের দেখে পর্দা নাই, ভাসুর দেখে পর্দা নাই, নন্দার দেখে পর্দা নাই, গ্রামের লোকের দেখে পর্দা নাই, শুধু মৌলবীর দেখে পর্দা। মৌলবী কি চোখ ওলা, গ্রামের লোক সব অন্ধ। গজব আসছে কেন শোনে?
আল্লাহর কসম কোনো ভাবি কোনো পর পুরুষের মাথা চুল দেখাতে পারবে না, হাতের কবজি দেখাতে পারবে না। ও ভাবি আমি কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহ যে আপনার পর্দা ফরজ করে দিয়েছে, আপনার ছেলেকে যখন আপনি ভাত বেড়ে দিচ্ছেন মাথায় কাপড় নাই, আপনার ছেলেকে যখন আপনি ভাত বেড়ে দিচ্ছেন পিঠের চালে কাপড় নাই, আপনার 4টে ছেলেকে আপনি ভাত বেড়ে খাওয়াচ্ছেন, অন্য গ্রামের মেয়ে এসে বলছে হারে সাবিনার মা তুই ভাত বাড়ছিস পিঠে কাপড় নাই মাথায় কাপড় নাই, জনজন ছেলেরা খাচ্ছে, বলছে যার পেটে ধরেছি তার থেকে আবার লজ্জা কিসের? আল্লাহর কসম মা তোমার পেটে ধরা বাচ্চাগুলো তো অনেক বড় হয়ে গেছে, তোমার কি মনে নাই তোমার যখন 2 থেকে 2.5 বছর বাচ্চার বয়স হয়ে গেল তখন তোমার দুধ খাওয়ানো নিষেধ হয়ে গেছে, কারণ তুমি ওই 2 বছর বাচ্চার জিজ্ঞাসা করো কচি এইটা কি বলবে মাথা, এইটা কি বলবে চোখ, এইটা কি বলবে নাক, এইটা কি বলবে ঠোঁট, এইটা কি বলবে দাড়ি, এইটা কি বলবে ভুঁড়ি। নবী বলছে সব নাম বলে আসছে টানা ওর হটিয়ে দাও, সব চিনালেছে, ওরা দুধ খাওয়ানো যাবে না। আপনার কলিজার টুকরা বাচ্চার কাছে যদি আপনার পর্দা ফরজ হয় তাহলে গ্রামের লোকের কাছে পর্দা কি ফরজ না? এরপরে এখনকার যত জোয়ান বোনেরা আছে ভাবিরা আছে এর গা হায়া কাহা শেষ হয়ে গেছে, আর 20 বছর 30 বছর 40 বছরের ভাবিরা চাচিরা মায়েরা এখনো দুনিয়ায় আছে বলে গজব একটু লেটে আসবে, লেটে কিছুদিন পরে আসবে। এখন দেখেন রাস্তায় মেয়ে ছেলে বেটা ছেলে ঘাট ধরে ধরে ঘুরছে, হাত ধরে ধরে পাক কাটছে, ও কলিজার টুকরারা। কিন্তু আজ থেকে 20-30 বছরের চাচি মাদের যদি কোনো চাচা যান বলে তুই আমার দিন তোর হাত ধরে যাই, বলবে না 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 লজ্জা শরম আছে, হাত ধরে যাওয়া যাবে না, বাজারে রাস্তায় দোকানে আর এরা জলসায় বলি মেলায় বলি রাস্তায় বলি পাল তো বিয়াতে হাত ধরে ধরে ঘুরছে, এমন কায়দায় কাপড় পরেছে তামনা বেরিয়ে আছে দেখা যাচ্ছে, এমন ভাবে রাস্তায় চলছে লোকে দেখবে না ও শুনবে না এবং ঘাট ধরে ধরে যাচ্ছে। আল্লাহর কসম কিয়ামতের আলামত আর গজবের নমুনা এরা সব জানে কিন্তু এরা মানে না। দোষ আমাদের আমাদের আমাদের। যদি বলেন কেন, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আপনার পাড়ায় যখন একটা বিদেশি ছেলে একটা জন্মের ঘাড়ে হাত ধরে নিয়ে ঘুরছে, আল্লাহর কসম কোরআনে বলা আছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও কলিজার টুকরারা, যদি কেউ একটা মেয়ের ঘাড় ধরে ধরে রাস্তায় ঘোরে, কোন মুসলমানের যদি জ্ঞানগম্যি ভালো থাকে সে যদি ওই মেয়েটাকে নিষেধ করে দেয় আচ্ছা আচ্ছা সঙ্গে সঙ্গে ছেলেটার ভয় হয়ে যাবে না যাবে না? যদি ভয়ের ঠেলায় বলে আমার শালি, শালি তো বাড়ি যাবে, আল্লাহর কসম করতে কথাই নাকি হবে, আল্লাহর রহমত বর্ষণ হবে, এই কথাটা বলা উঠে গেছে। তাই ওরা পাহাড় তবিয়াতে ঘাট ধরে ঘুরছে, মাথায় কাপড় ফেলে ঘুরছে, বডি বার করে ঘুরছে, মুসলমানের ঘরে জন্ম, নামাজ পড়ার পরে দেখছে কিছু বলে না, আর আল্লাহর কোরআন আয়াতে একটা মানবে না, সে কাফের হয়ে মরবে, মুসলমান হয়ে মরতে পারবে না। এই জন্য আল্লাহ বলে তোমরা সৎ কাজ আদেশ করো, যদি একটা ছেলে অসৎ কাজ করে রাস্তায় তোমরা নিষেধ করো, কিন্তু বলতে গেলে ঝগড়া হবে, ওতে আমি নেই। আল্লাহ বলতে তোর ব্যবস্থা আমি করবো, আজ না হয় কাল তোর মৃত্যু দেবো, সেদিন তোর কোনো বাপ দেখাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আর হবে না রে, হবে না, হবে না, মেয়েরা কথা শুনবে না, রাস্তায় পাক খাচ্ছে পাক খাবে, তুলাবার ঘাট ধরে ঘুরছে ঘুরবে, ওইভাবে বাইক চড়ে ঘুরছে ঘুরবে, হাফ প্যান্ট করে চলছে চলবে, এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে ঘুরবে। আর হবে না, হবে না, এটা কিয়ামতের আলামত আর গজবের নমুনা। আছে না নাই? গজব আসছে কেন আমি একটু বলছি, গজব আসছে কেন এই জন্য বলছি, একটুখানি বোঝার চেষ্টা করুন। তারপর উচ্চস্বরে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ওগো শেষ জামানার নবী, ওগো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। সবাই বলেন, সবাই বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। তুমি জন্ম নিলেন 12 রবিউল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, ওগো আখাদি হেলাল মায়ামিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। মায়া মিনা মায়া মিনা তোমার প্রিয় জননী, মরুমকা তোমার জন্মভূমি, ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলো না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেখবে আমরা সবাই কার ইশকে দিওয়ানা? রাসূলুল্লাহর ইশকে দিওয়ানা। যারা নবীর ভালোবাসে না, আল্লাহ তাদের ভালোবাসে না। আর আল্লাহ বলেন, যারা আমার নবীর ভালোবাসবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেব। এই জন্য অনেকে আছে নবীর ভালোবাসে না, এর কপালে আগুন লাগবে, কেউ দেখাতে পারবে না। যার নবী নাই তার আল্লাহ নাই, যার নবী নাই তার আল্লাহ নাই। নবী আল্লাহর দোস্ত। পৃথিবী যা কিছু আছে সব আল্লাহ, কিন্তু আল্লাহ দেখছে যে আমার এত জমি জায়গা এত কিছু, আমার দোস্তর নামে কিছু লিখে দেই বলে আল্লাহ আমার নবীর মাকামে মাহমুদ দিয়ে দিয়েছেন, আউসে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আউসে কাউসারের মালিক কে? আমাদের নবী। আল্লাহ দিয়ে দিয়েছে আমাদের নবী, যে তুমি আর তোমার দিয়ে দিচ্ছি, তুমি যার পানি পান করবে সেই পানি পান করবে, আর তোমার সঙ্গে যে দুশ্মনী করবে সে ফেটে যাবে। আমরা সবাই পানি খেতে রাজি আছি না নাই? বিশ্বনবীর হাতে সবাই পানি খাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলো দেখে নেন, বলেন আমিন। আল্লাহ আমরা যারা যারা পানি খাবো আমাদের হাতগুলো দেখে নেন, বলেন আমিন। নারে তাকবীর। তোমাদের পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায়, তোমাদের পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায়।
না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়। এই গরিবেরই আরজি শোনো, মোরে খবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারও নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। তোমার পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনা, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলেন, আরো জোরে বলেন। নাই দিলে এর মানে রাসূলুল্লাহ সৈনিক, এই চাঙ্গা না হলে হয়? সুবহানাল্লাহ বলতে জোরে বলো, অনেক জায়গায় জোরে বলতে বলে। আরে ভক্তি ভক্তি করো। সাহাবায়ে কেরাম এত ভক্তি করেছিল, 30,000 ঘোড়া সাগরের উপর ছুটিয়ে দিয়েছে, সাগর বেরিয়ে গেছে, ঘোড়ার পায়ের ঘুরে পানি লাগেনি। আর আমরা যা ভক্তি করি, গরুর ভিতরে পুকুরি বলছি, গরু তো আমরা যাবো। কি বলো, এহকাল শেষ পরকাল শেষ। এই কি বলে তবু 30,000 সৈন্য নিয়ে সাগর পার হচ্ছে, ঘোড়ার পার ঘুরি পানি নেই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, গরুর পিঠি চালে তুলে ফেলে দেয়, গরু যাবেই হয়ে যায়। আল্লাহর ওলিরা তারা এরকম নিজেকে বলেছিল, তুই আমার বিশ্বাস করিস? বলে হ্যাঁ। জঙ্গলে চলে 10 বছর 12 বছর করে ইবাদত করে ফিরে আসছে, শোনা যাচ্ছে যে বাঘে খায়নি, বাঘ ডিউটি দিচ্ছিল, আমাদের বাঘ পাহারা দিচ্ছিল। আর এখন আমরা যা নামাজি, আমাদের যদি বলা হয় যে 10 লাখ টাকা দেবো, চল জঙ্গলে ছেড়ে দিয়ে আসি, বলে ভিড় করে খাবো, তো বলতো কেউ যাবে কোন রকমে আছে, টিপ 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 করতে হচ্ছে। তাই সকালে শেষ হয়ে যাচ্ছে, বিকালে ফোটাখানে জমছে, বিকালে শেষ হয়ে যাচ্ছে, রাত্রে একটু জমছে, আর সকালে সেটা উঠে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। আর তখন
আল্লাহ ওলিদের কথা শুনে মানুষ জঙ্গলে গেছে, গিয়ে বলছে কে পাঠিয়েছে? বলছে ফুরফুরা জুলফিকার সিদ্দিকী পাঠিয়েছে। হ্যাঁ, জঙ্গলে কিছুদিন থাকতে বলেছে। বলছে তাহলে আমরা তোর খাবো না। তোর কে পাঠিয়েছে? মোসাদ্দে জামান দাদা হুজুর পাঠিয়েছে। সুফি আব্দুল মমিন অনেক দিন জঙ্গলে কাটালো, বাঘ তার প্রহরী আর পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আমরা যদি ওই জঙ্গলে যাই, শুধু বাঘ ভেঙে দাঁড়িয়ে থাকবে যে বাঘ বলেছে কে কি যাই লাম্বা সামনে দিয়ে নেবে আমাদের আছে কি? শুধু মানুষ চলছে, এই জন্য আল্লাহ গজব দেবে, খুব তাড়াতাড়ি সব মরে যাবে। কিছু আল্লাহওয়ালা মানুষ থাকবে, সব কটা এক জায়গায় হয়ে যাবে। বলেন যে মুসলমানদের যখন মারবে, মানে গজব আসবে, আসমানি বালা আসবে, তখন কি কেউ করে জিজ্ঞেস করবে যে তুই কি আজান কাছে? কিচ্ছু বলবে না। আল্লাহ করে যদি বলো তুই মুসলমান, ঠিক বলতে যাই করো করো, নামাজ পড়ো, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কসম সোজা রাস্তায় একটা জান্নাতে যাওয়ার। আর সেই রাস্তা ওটার জন্য সাইডে অনেক রাস্তা আছে, একটু লেট হবে, জান্নাতে যাবে। আমার কলিজার টুকরা ভাই, এখান থেকে আপনার হলদিয়া যাওয়ার রাস্তা একটা। কেউ যদি দীঘায় চলে যায় ভুল করে, কেউ 8 ঘন্টা বা 1 ঘন্টা পরে আবার ডুববে না? ডুববে, কারণ এই রাস্তায় দীঘায় যাওয়া যায়, হলদিয়া যাওয়া যায়, নেই। তার জানোয়ার বলবো না, পশু বলবো না, রাজা বলবো না, আমি জ্ঞানী লোক, আমি আগে চলে যাবো। ও তো ভুল করেছে, ও নামাজ পড়ছে আল্লাহর জন্য, আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য। ও কোরআন পড়ছে আল্লাহ পাওয়ার জন্য, আমি নামাজ পড়ছি আল্লাহ পাওয়ার জন্য। এবার যে যে ভুল হালকা ভুল করবে, রাস্তা ভুলে ভালো রাস্তা ঢুকবে, মাটির রাস্তা ঢুকবে, হাল টাল করবে, পরে তো দেরি হবে। তুমি ভালো লোক, জ্ঞানী লোক, সাঁ করবে, সাঁ করবে, কথা ঠিক বলবো? এই জন্য সবাই ভালো, আমি খারাপ, সবাই বড়, আমি ছোট, সবাই ইমানদার, আমি বড় গুনাহগার। এই চিন্তা ভাবনা মনের ভিতরে আনেন ও কলিজা টুকরা, এই চিন্তা ভাবনা কলিজার ভিতরে ঢাকান। এইবারে চূড়ান্ত পর্যায়ের ওয়াজ আমি আপনাদেরকে শোনাবো। ও ভাবিরা, খালারা, আপনাদের ভীষণ কাজে লাগবে। একটু সাবধান হয়ে যান, একটু সতর্ক হয়ে যান, একটু স্বামীর খিদমত করেন। পৃথিবীর 1 নাম্বার নারী হযরতে মা খাদিজা। মা খাদিজা পৃথিবীর ক নাম্বার? খাদিজার কলিজার টুকরি, জান্নাতের ক নাম্বার? 1 নাম্বার। জোরে সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা পৃথিবীর 1 নাম্বার। আল্লাহ রাসূল বলেন, আসমানের নিচে জমিনের উপরে আমার খাদিজার জোড়া নাই। আর খাদিজার কলিজার টুকরিকে রাসূল বললেন, আমার ফাতেমা জান্নাতে রানী হবে। আর জান্নাতে রানী দুটো বেটা জান্নাতীদের যুবকদের সরদার হবে। ইমাম হোসাইন আর ইমাম হাসান জান্নাতের সরদার। জান্নাতে রানী তার মা, তার বাপ শের খোদা আলী পৃথিবীর বাপ। একজন ইমানদার থাকবে তো কায়নাত থেকে আল্লাহ দুনিয়া রাখবে। একজন। জামে খায়বারে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চোখ উঠেছে, বুখারী শরীফের হাদিস। চোখ উঠেছে, চোখ ওঠার পরে হযরত ওমর বলছে, আমি সারা রাত ঘুমাইনি। কথাটা মনে রাখে না, ওমরে ফারুক সারা রাত ঘুমাইনি। কেন? যে হযরত আলী চোখ উঠেছে, সকালবেলা রাসূলুল্লাহ আমার জঙ্গে খায়বারের সেনাপতি নিযুক্ত করবে, মানে শাহাদাতের মৃত্যুবরণ করে জান্নাতে যাবে বলে ঘুমায়নি সারা রাত। তো রাসূলুল্লাহ সকালবেলা সাহাবায়ে কেরামদের ডেকে বলল, বাবারা, আমার আলী কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলী কাররামাল্লাহু ওয়াজহু চোখ উঠেছে, চোখ মিলে তাকাতে পারছে না। রাসূলুল্লাহ বললেন, আলীকে ডাকো। কারণ রাসূল পৃথিবীর 1 নাম্বার ডাক্তার। যেখানে পৃথিবীর 1 নাম্বার ডাক্তার থাকে, সেখানে রোগীর রোগ থাকতে পারে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের দিয়ে আলীকে ডাকালেন। 2 সাহাবী আলীকে ধরে আনলেন। রাসূলুল্লাহ বললেন, বাবু কি হয়েছে? আলী বললেন, চোখ ফুলে গেছে আর রাসূলুল্লাহ তাকাতে পারছি না। বুখারী শরীফের মধ্যে বিশ্ব নবীর মুখের লালা নিয়ে হযরত আলীর চোখের পাতায় লাগিয়ে দিলেন। দেওয়ার পরে রাসূল বললেন, আলী
কেমন লাগছে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চোখ মিলে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কমপ্লিট সুস্থ হয়ে গেছি, কমপ্লিট সুস্থ। তবে ইয়া রাসূলুল্লাহ, পূর্বের ভালো চোখে, পূর্বের সুস্থ চোখে যেরকম না দেখতে পাচ্ছিলাম, এখন আপনার অসুস্থ চোখে আপনার লালা লাগানোর পরে তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। নবী পৃথিবীর ক নাম্বার ডাক্তার? 1 নাম্বার। তো রাসূলুল্লাহ বললেন, আলী জুলফিকার ওঠাও, আমি জঙ্গে খায়বারের প্রধান সেনাপতি নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ। ওদিকে মুরাক্কাব কাফেরদের নেতৃত্ব দিচ্ছিলেন, বলছে তোমাদের ভিতরে কোনো মস্তান নাই, কোনো লিডার নাই, কোনো শের নাই, কোনো পালোয়ান নাই, আমার কাছে আসবে আর সে ঘাড়ে মাথা নিয়ে আবার ফিরে যাবে। কয়েকদিন ভোর বক্তব্য দিচ্ছে, সাহাবারা বলছে হুজুর অর্ডার দেন। বলছে দাঁড়াও, আস্তে এক গাড়ি অর্ডার চাইলে হয় না। হযরত আলী যখন সেনাপতি নিযুক্ত করলেন, জুলফিকার নিয়ে রওনা হলেন। কেতাবের ভিতরে এসে মুরাক্কাব বলছে, আলী ফিরে যা, আমার কাছে যে এসেছে বিবিকে রোয়া হয়ে গেছে, বাচ্চাকে দিন করে দিয়েছি আমি, আমার কাছে তুই মাথা নিয়ে ফিরে যেতে পারবি না, পালা। হযরত আলী পালাবো ধরে বলে, কদম তুলে আগিয়ে গিয়ে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন, মুরাক্কাব একটুখানি জবান বন্ধ কর, কটা কথা শোন। তুই তো কয়েকদিন ধরে ভাষণ দিচ্ছিস, আমার আল্লাহ পাক তোর মতো একটা ছুটকে মারার জন্য পৃথিবী পাঠায়নি। আমার আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত কাফের বেঈমানদের বিরুদ্ধে আমার আল্লাহ আমার বাগ বানিয়েছে। এখন কি করে বাঁচবি সেই টেনশন, সেই চিন্তা কর। কিতাবে লেখা আছে, মুরাক্কাবকে বললেন, আলী তুই নাকি মাথা কেটেলিস, তুই নাকি বেওয়া করে দিস বিবিকে, তুই নাকি বাচ্চাদের এতিম করিস মা। মুরাক্কাব বলল, রেডি হ। এত মারা মেরেছিলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে, একটা পশমে টাচ করতে পারিনি। অবশেষে দেখা গেল হযরত আলীর ঢালটা কুচে গিয়েছিল। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন, এইবারে আমার পালা। কিতাবে লেখা, একটা তরবারি মেরেছে তুলে, একেবারে মাথা থেকে 2 টুকরা হয়ে, মাঝখান থেকে লাশ 2 টুকরা হয়ে 2 পারে পড়ে যাওয়ার পরেও হাতের তরবারি মাটির ভিতরে মুঠো পর্যন্ত ঢুকে গেছে। এই হলো ঈমানওয়ালার পাওয়ার। আর একজন ঈমানদার থাকবে, তোমার আল্লাহ তামাম কায়নাত তাকে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদার হতে গেলে আল্লাহ যতবার ডাকবে ততবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর বাড়ি যেতে হবে। সবাই যাবো ইনশাআল্লাহ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু রাসূলুল্লাহ চেহারা দেখে ফানা হয়ে গেল। তাই আমি একটা গজল বলবো, আপনারা আমার সঙ্গে বলবেন জোরে জোরে। প্রথমে একবার বলেন, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, হযরত উমর করতে কতল নবীর দারে যায়। আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে
সৃজন হলো এ সুন্দর পৃথিবী তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দেওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা আরে কে গাহিল এসে সাম্যেরি গান শূন্য কাফেলা ও হাশিমে মাকি ও হাশিমে মাকি মদনী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা अल्लाह ने फरमाने अलम नशरह लक सदरक और कोरिल बयान देखो कुरान वरफअना लक जिक्रक शजर सूले अरबी शजर सूले अरबी उम्मत दर्दी शजर सूले अरबी दर्दी शफायात शफीना ओ नूरे नबी नूरे नबी नूरे मदीना बोलो ना ओ नूरे नबी नूरे नबी नूरे मदीना ओ नूरे नबी नूरे नबी नूरे मदीना बोलें सुभान আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করে নেন সবাই আমিন বলে সত্যি আপনারা খুব খুশির সঙ্গে তাকবীর দিচ্ছেন বা সুবহানাল্লাহ বলছেন মহব্বতের সঙ্গে বলছেন আল্লাহ রাসূল বলেছেন আদ দুনিয়া উমাজিরাতুল আখিরা যারা দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তাদের নামে আমারে জান্নাতে গাছ লাগিয়ে দেবে যতবার সুবহানাল্লাহ বলবেন তত গাছ যত সুবহানাল্লাহ তত গাছ যত আলহামদুলিল্লাহ তত নেকি যত আল্লাহু আকবার তত নেকি আমাদের ওখানে একটা মেয়ে বিছনায় শুয়েছিল তার দুটো বাচ্চা ক্যাসেট চলছে তো আবার বাসন্তী যাবে না ক্যাসেট যাবে তো অল ইন্ডিয়া না পুরো পৃথিবী অল ইন্ডিয়া আরবে যে বাঙালি আছে সেই ক্যাসেট শুনছে ইরাকে যে বাঙালি আছে সেই ক্যাসেট শুনছে আর ওদের ওদিকে আরবি ভাষার ক্যাসেট আসে আমরা যেই আসে শুধু বুঝতে পারিনি কিছু শুনে কী করি যারা হিন্দি বোঝে বাংলা আসছে হিন্দিটাই না কান করে ছেড়ে দেবো ওইটা বোঝে তাহলে যে এমন নেট পুরো পৃথিবী যাবে না পৃথিবী দিকে খেয়াল রেখে বলছি যে এই বন্দাপুর এসছি কিছু লোক নিয়ে যা মনে হবে তাই বলবো কিন্তু ওইগুলো থেকে উল্টো ফোন করবো কি বলছেন সেই জন্য আমার কলেজার টুকরা ভাই আমাদের এলাকার একটা মেয়ে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়েছে আর তার সামনে ডাকতে গিয়ে দেখি মরে গেল রাতে ডাকছে মারা গেছে ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো এখন ওই মেয়েটা মারা গেল ও যদি মোবাইল দেখতে দেখতে মারা যায় যদি সিরিয়াল দেখতে দেখতে মারা যায় নামাজ না পড়ে শুয়ে মারা যায় বিনা ওযু অবস্থায় মারা যায় আল্লাহ সেরকম ফয়সালা করবেন কিন্তু রাসূলুল্লাহ বলেছে কেউ মৃত্যুর সময় যদি কলমা করে মারা যায় তার ঠিকানা জান্নাত তাহলে আমরা যখন মেয়ে ছেলে বেটা ছেলে রাতে খাওয়া দাওয়া করে বিছনায় শুয়ে পড়ব অন্তত একবার কলমা পড়ে শোবো বাপ যদি রাত্রে মারা যায় তো কলমা পড়ে মারা গেছি ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ বলেন
এই আমলটা প্রত্যেকে করবেন। এবারে শোয়ার সময় মেয়ে ছেলেরা যারা আছেন, আমার মায়েরা, সোনার চাঁদ বোনেরা, বেটিরা, হয়তো একটু কষ্ট হবে, কলমা পড়তে গেলে হা করতে হবে, লা ইলাহা, ঠোন নড়ছে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কতবার হা করতে হচ্ছে, ঠোন নড়ছে, একটা কষ্টের ব্যাপার। একটু কষ্ট করে কলমাটা পড়ে ফিরে পড়বেন। আমার মা যদি রাত্রে মারা যান, রাসূলুল্লাহ বলেছে ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ বলে, আর একবার সুবহানাল্লাহ বলে। এইবারে আপনি যদি চান, আল্লাহর কসম, নবী বলেছেন, কাদের হচ্ছেন, আপনি যদি চান যে আমার বাড়িতে কোনো অশান্তি না হোক, আমার শয়তানে ধোঁকা না দিক, আমার শয়তানে ওয়াসওয়াসা না দিক, ও কলিজার টুকরারা, এশার নামাজ পড়ে বিছনায় শুয়ে যাবার সময় আল্লাহ রাসূল জানান একবার আয়াতুল কুরসি পড়বে। ভালো করে বোঝার চেষ্টা করুন। একবার আয়াতুল কুরসি পড়বে বিছনায় শোয়ার সময়, একবার আয়াতুল কুরসি পড়বে, কিংবা বিছনায় শুয়ে একবার আয়াতুল কুরসি পড়বে। বিশ্ব নবী জানান ওই আয়াতুল কুরসির একটা ফেরেশতা ফজর পর্যন্ত আপনার মাথার দ্বারে থাকবে, সারা রাত আপনার প্রহরিয়ার পাহারাদার হয়ে যাবে। এই আয়াতুল কুরসি কার মুখস্থ আছে? আমি একবার পড়ি, যদি যদি উল্টো পাল্টা থাকে লাইন হয়ে যাবে, পড়বো একবার। ভাই আপনার মেদিনীপুর এলাকার সব নাম জানি না তো, পিয়ারডাঙ্গা শরীফ থেকে হুজুর কেবলা তিনি প্রায় কাছাকাছি এসে গেছেন। আপনারা খুশি তো? একটু তাকবীর দেন, নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা औलाद मुजद्दिदुज़्ज़मान, औलाद मुजद्दिदुज़्ज़मान, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक मुजद्दिदुज़्ज़मान, सिलसिला हक मुजद्दिदुज़्ज़मान, नारे तकबीर, नारे तकबीर। भाई हुजूर के बोला এসেছে, আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? যে অন্য দিনে যে যতবার সুবহানাল্লাহ বলতে পারিনি, আলহামদুলিল্লাহ বলতে পারিনি, আল্লাহু আকবার বলতে পারিনি, আজকের তত তার চেয়ে বেশি বলছি না বলিনি? তাই যত আল্লাহু আকবার বলবেন তত আল্লাহ পাক খুশি হবে। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা সিলসিলা হক মুসাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুসাদ্দিদুজ্জামান, নারে তাকবীর। বলে মা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুসাদ্দিদুজ্জামান। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর। আমার সোনার চাঁদ ভাইরা, যে কথা বলছিলাম একের পর এক তথ্য মাথায় রাখেন। আমরা এক সময় কেউ দুনিয়ায় ছিলাম না, কেউ থাকবো না, সবাই চলে যাব। তো মানুষ যখন মরে যাবে, আল্লাহ পাক কটা জিনিস কাটবে? তিনটে। কটা? তিনটে।
এই তিনটে মুখস্থ করে নেন। মানুষ যখন মারা যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ যখন মারা যাবে, ভালো করে মুখস্থ করে নেন, মানুষ যখন মারা যাবে, ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, তিনটে জিনিস আল্লাহ পাক ছিনিয়ে নেবে, মুখস্থ করে নেন। নাম্বার আপনার নাম চিরজন্মের মতো ছিনিয়ে নেবে। আপনি ডাক্তার বাড়ি মারা গেলেন, ডাক্তারে বলছে নাম ধরে ধরে ঔষধ দিতেছিল যখন বেঁচে ছিলেন, আর যখন মারা গেলেন ডাক্তার কাগজের নাম লেখে না, লিখছে লাশ নিয়ে যাও। এতদিন বলছিল আব্দুর রহিম, এতদিন বলছিল আব্দুর রাজ্জাক, যেই মারা গেল ডাক্তার বলছে লাশ নিয়ে যাও। তাহলে ডাক্তার যখন লাশ লিখে দিল, অ্যাম্বুলেন্সের ড্রাইভার লাশ আনছে, বাড়িতে ফোন করে বলছে লাশ কত দূর, ভাইরা ভাই বলছে লাশ কত দূর, নিজের ভাই বলছে লাশ কত দূর, মামাতো ভাই বলছে লাশ কত দূর, নাম ছিনিয়ে নিল কে? এরপরে আপনি বাড়ি আসলেন, আপনার সবাই চেনে, নাম জানে। কেউ বলছে মাইয়েতের গোসল কখন, কেউ বলছে মাইয়েতের কাফন কখন, কেউ বলছে মাইয়েতের জানাজা কখন। নাম চিনিয়ে নিল কে? সবাই নাম জানে কিন্তু বলবে না। দ্বিতীয় নম্বরে আপনার কোটি টাকা দামের পোশাক ছিনিয়ে নেবে, আপনার গেঞ্জি খুলে নেবে, লুঙ্গি খুলে নেবে, কম্বল নিয়ে নেবে, শাল নিয়ে নেবে, জাঙ্গিয়া নিয়ে নেবে, আন্ডার প্যান্ট নিয়ে নেবে, আংটি খুলে নেবে, সব কিছু খুলে নিয়ে আপনার চিরজন্মের মতো পোশাক ছিনিয়ে নেবে। আর এমন একটা পোশাক দেবে, ও কলিজার টুকরারা, ফকিরের সাদা থান, গরিবের সাদা থান, ভিখিরির সাদা থান, আপনি রাজা, আপনার সাদা থান দেওয়া হলো। কোথায় গেল কাশ্মীরের শাল, কোথায় গেল আদি কাপড়ের জামা, কোথায় গেল সেই সুন্দর গেঞ্জি, কোথায় গেল বড় দামি সুট, কোথায় গেল দামি লুঙ্গি, সব কেড়ে নিল। দুই নম্বরে পোশাক ছিনিয়ে নিল আমার আল্লাহ। তিন নম্বরে আপনার বিল্ডিং কেড়ে নেবে, প্যারিস করা বাড়ি, পুট্টি করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, সিলিং করা বাড়ি, মার্বেল দেওয়া বাড়ি, সেই বাড়িটা কেড়ে নেবে। লাইট লাগানো বাড়ি, জানালাওয়ালা বাড়ি, দরজাওয়ালা বাড়ি আপনার কেড়ে নিয়ে এমন একটা বাড়ি দেবে, ওই বাড়ি সিলিং নাই, ওই বাড়ি মার্বেল নাই, ওই বাড়ি এসি নাই, ওই বাড়ি লাইট নাই, জানালা নাই, দরজা নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, মানুষ যখন মারা যাবে তিনটে জিনিস ছিনিয়ে নেবে। নাম্বার 1 নাম ছিনিয়ে নিল, নাম্বার 2 পোশাক ছিনিয়ে নিল, নাম্বার 3 জনমের মতো বাড়ি কেড়ে নিল। ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, নিচের দিকে তাকালে মাটি, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। আমরা সবাই কবরে যাব না? যাব না? একা যাব না? দুজন? বিশাল বল মারবে, একা জীবনে যাবে। মুকুট ঠেকানোর জন্য, সাপ ঠেকানোর জন্য, লাঠি ঠেকানোর জন্য গার্ড নিয়ে যাওয়ার দরকার আছে না? গার্ডকে নামাজ, গার্ডকে রোজা, গার্ডকে কলেমা, এরে আপনার প্রহরী হবে। সাপ আসবে তো নামাজ বলবে, না নামাজ, সাপ বলবে তুই কে? বলবে আমি নামাজ। বলছে ফিরে যায়, দাঁত তোমরা গুলো গুলো চল। এদিকে সূরায়ে মুলক বলছে দাঁড়া, বলছে তুই কে? বলে আমি সূরায়ে মুলক আয়াতুল কুরসি বলছে দাঁড়া। এই জন্য দুটো পায়ে ধরে বলছি, নবী বলেছে তোমার বাপের চেয়ে বেশি আমার ভালোবাসো, তোমার ছেলের চেয়ে বেশি আমার ভালোবাসো, তোমার জমির চেয়ে বেশি আমার ভালোবাসো, তোমার ব্যবসার চেয়ে বেশি আমার ভালোবাসো, আর নাসি আজমাইন তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমার ভালোবাসো। কারণ আমার যত ভালোবাসবে কবরে তত তোমার প্রহরী আর পাহারাদার চারিদিকে ঘিরে নিয়ে তোমার গার্ড হয়ে থাকবে। জোরে বলো, আরো জোরে বলো।
তাহলে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসবো কার? নামাজের, রোজা, কলেমা, দরুদে। আর যারা এইগুলোর ভালোবাসে তারা রাসূলুল্লাহর ভালোবাসে, আর যারা রাসূলুল্লাহর ভালোবাসে আল্লাহ বলছে তারা আমার ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তারা আমার ভালোবাসে। তাহলে একা কবরে যাওয়া যাবে না। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে গোরের বাঁধি, রোজা হবে মাথার সাদি, আমি তাদের সাথে রব। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। আজরাইল যখন ধরবে বসে আর কাঁদবে পাশে সবাই বসে, ওই আমি অবাক হয়ে রব। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। আল্লাহুম্মা খুব জোরে বলেন সাল্লি ওয়া আলা আলিহি। কোথায় আছো গো দয়ার নবী, ও নবী আমাদেরকে ছাড়িয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। দেখা দিও আমার দয়ার নবী একটিবার আসিয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাদশাহ হারুন আর রশিদের একটা ছেলে ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝে। আমরা যে কজন এখানে বসে আছি, আমাদের কারো বাপ বাদশাহ হারুন আর রশিদের ছেলের চেয়ে কি ধনী আছে? তারা ভাবছে ভুল করছে। বলেন বাদশাহ হারুন আর রশিদ আমাদের সকলের বাপের চেয়ে ধনী। বগদাদের বাদশাহ হারুন আর রশিদ আমাদের সকলের বাপের চেয়ে ধনী না গরিব? ধনী তো। তারা চিন্তা করছে হয়তো বাপের 50 কেজি সোনা আছে বলে ভাবছে হয়তো, কিন্তু 50 কেজি থাকলেও বাদশাহ হারুন আর রশিদের একটা পশমের ঠেক দিতে পারবে না। চিন্তা করছেন কেন? বলেন না ধনী, ধনী না? সেই ধনী লোকের একটা বেটা, আমি আপনাদের কেন বলছি বুঝতে পারবে। ধনী লোকের একটা বেটা, বয়স তার 16 বছর। ছেলেটা কোরআনের হাফেজ ছিল। কি হাফেজ? আল্লাহর কোরআনের হাফেজ ছেলে যখন জানাজা দেখতে পায় দৌড়ে গিয়ে জানাজা ঘাড়ে করে নেয়, হাউ হাউ করে কাঁদে, ওগো আমার আল্লাহ, আমার ঘাড়ে উঠতে হবে।
আপনারা যখন জানাজা নিয়ে যান এটা মনে করেন একদিন আমার ঘাড়ে উঠতে হবে। আর যদি বড় বড় ডাক্তারের সঙ্গে পরিচয় থাকে তাহলে হয়তো কিছুদিন বাঁচতে পারে নাকি বলে। আল্লাহর কসম ঔষধের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, আল্লাহর কসম ঔষধের ক্ষমতা নাই। যদি ঔষধের ক্ষমতা থাকতো মানুষের বাঁচানোর, তাহলে পৃথিবীর বড় বড় ডাক্তারগুলো ঔষধকে অন্তত ডাক্তার করা বেঁচে থাকতো। নিজে মরে যায় ঔষধকে বাঁচে না, সে কি করে বাঁচাবে? এটা ঔষধ ওসিলা, সারাই আল্লাহ। ঔষধ কি বললাম? সারাইকে আল্লাহ সারায়। ওই জন্য ঔষধের দিয়ে বিশ্বাস নেই। বাঁচতে যদি চান আল্লাহর কাছে কাঁদেন। আর যার 60 বছর বয়স, আমি নবীর মেম্বারের কসম খেয়ে বলছি, সে যদি বলে আমি 100 বছর বাঁচবো, তাহলে তার প্রত্যেক দিন আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ লিখে দিয়েছিল 60 বছর, আল্লাহ যদি চায় আরো 40 বাড়াতে পারে। কিন্তু কোনো ডাক্তারের পায়ে ধরলে যে ভাই 20 বিঘে জমি লিখে দিচ্ছি আর 20 কোটি টাকা দিচ্ছি, আমার বছর 30 বাড়িয়ে দেবো, ও বলবে হ্যাঁ দেবো। এই তাবিজটা বাঁধো, নিশ্চিন্তে 40 বছর ঠেললে হবে। এই জন্য যারা গুনিয়ে 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 আগে পিছের খবর বলে, এদের অবস্থা খুব খারাপ। এরা জাহান্নামে যাবে। আগে পিছের খবর জানে কে? আল্লাহ। না বলা কথা যিনি বুঝতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। তো একটা গণক একটা লোকের হাত দেখে বলছে, কাকা ভাতটা খেয়েছ? তা বলছে ভাত তো ইনশাল্লাহ খাবো। তা হাতের খবর কি? বলছে ভাত যদি না খাও ভাত খেয়ে দাও, আর না সামনে হোটেল থেকে খেয়ে দাও। ও হাতে যা অবস্থা বলা দাও, ও আর ভাত খাবে? ভাত খাবে কি? কোন জায়গায় যাবে? ও শুধু মাথা ঘুরছে কি হয়েছে হাতে, ও পাগল হয়ে যাচ্ছে যে হাতে কি। কিন্তু ও দেখছে মনে করা লোক জামা, হাতি কাপড়ে জামা, লুঙ্গি দাম, এই মাল আছে। লোক দেখলো বুঝতে পারে যে টাকা আছে, তাই হাত থেকে বললো ভাত না খাও বাড়ি খেয়ে নাও, আর না সামনে হোটেল আছে যাও। তা বলছে কি হয়েছে? বলছে কি হয়েছে বলে বললে তুমি সহ্য করতে পারো না। ও আর ভাত খাবে? কোন জায়গায় যাবে? ও বসে আছে, তার মানে ওর বসিয়ে রেখে সব লোক ছাড়বে, লাস্টের কাছে টাকা ছাড়বে, 15 টাকা ছাড়বে। এমন কথা বলে চলছে। ও একবার দিন বাড়ি থাকবে কিন্তু যাবে না। আর যদি কোনো জায়গায় চলে যায় ঘুমাবে। হাতে কি কথা ঠিক আছে? এইবারে দেখে বললো যে তোমার এই যে দাগটা আছে, এই দাগটাকে ঠেকে গেছে, তুমি মরে যাবে। মোটে 6 মাস মতো তুমি বাঁচবে। বললে ভাই তাহলে কী হবে? তখন জমি জায়গা বলছে 7 বিঘে জমি আর তাও নেই, বাড়ি বলছে 3 তালা, গাড়ি গাড়ি বলছে 2টো লরি আছে। কোনো দেখে বুঝতে পারছে মাল আছে, আর্ধেক কাপড় সবাই গায়ে দেয়, এই জিনিস সবাই করে। ও দেখে বুঝতে বললো তাই এক কাজ করো, তুমি 50,000 একটা আমার দিতে হবে, দিলে আমি তোমার বছর 10-এর জন্য ঠেলে দেবো। বলে ভাই 10 বছর? তবে যদি 8 বছর টানা যায় কত? বলতে 1 লাখ। এইগুলো ভেঙে ফেলে লোক টাকা নেয় বলে একটা তাবিজ দিল, কি কি দিল আল্লাহ পাক জানে। যে বললে এইটা হাতে বাঁধবে, জীবনে প্রকাশ করবে না, যত বাধা বিঘ্ন সব ছেড়ে যাবে। তুমি তো নিজেই বুঝতে পারবে যে 6 মাসটা পার হয়ে যাচ্ছে, 7 মাস 8 মাস। কারণ লোকের শরীর দেখে গঠন দেখেও বলে যে আরো তুমি 10 বছর বাঁচবে, 15 বছর বাঁচবে। একটা লোক যদি পাওয়া যায় তো যে কদিন বাঁচতে পারবে। নবী বলে গেছে যে 60-70 রাত করে, তো সেই একটা ঠেলে দেয়। ও যখন 6 মাস পরে মরিনি, তখন বলছে আরো 2 লাখ দেবো, যে এখন লোক আছে 2। এই হলো জাহান্নামী লোক, চিটিং বাস। হায়াতের মালিককে আল্লাহ। তাহলে আপনারা যদি বাঁচতে চান আল্লাহর বাড়ি গিয়ে বলেন আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি আমার হায়াত দিয়েছেন যদি 20 বছর, আপনি আমার ওইটা 40 করে দেন, আপনি আমার 60 করে দেন। আল্লাহর কসম
আল্লাহ যদি চায় আপনার 60 বছর বয়স 80 বছর করে দিতে পারে, কিন্তু পৃথিবীর কোনো মানুষ পারে না। তাই ডাক্তার ওসিলা, ডাক্তার নিজেরাও বাঁচে না, কোনো মানুষের বাঁচাতে পারে না। ডাক্তার ঔষধ দেয়, আর এই ঔষধ ওসিলা আল্লাহ যারে বাঁচায় সেই বেঁচে যায়। অনেক ডাক্তার ভুল করে বলে যে আমার কাছে এসেছিলি বলে বেঁচে গেছিস, অন্য কোনো জায়গায় গেলে আপনার খাটিয়ে উঠতে হবে। এটা ঠিক না। বলা দরকার যে আমার কাছে এসে বলে বাঁচিনি না, তোর যে পরিস্থিতি বাঁচার কথা না, তবে একমাত্র মালিক তোরে বাঁচিয়েছে, আল্লাহ তোরে বাঁচিয়েছে, উপরওয়ালা তোরে বাঁচিয়েছে। তাহলে আল্লাহ খুশি হবে। যে এই মানুষের মতো কথা বলা ডাক্তার জানতে গেছে কোথায় এসে জানিস, মরা লোক জানতে পারে। তাহলে দুটার মুখ আছে বিরাট মিলে গেল, ফিস কত 7 লাখ। তো 3 বছর পরে সেই লোক ফের তাকিয়েছে, ফের এসছে, এসে খুঁজছে ভাই 7 লাখ টাকা যার ফিস, সে কই বলে যে 3 মাস আগে মরি গেল। দেখো 7 লাখ টাকা ফিস মরে যায়। তাহলে বাঁচে কে? একমাত্র বাঁচে আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। না থাকবে পাহাড়, না থাকবে পর্বত, না থাকবে আসমান, না থাকবে জমিন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র বাকি থাকবে আমার আল্লাহ, সব লয় হয়ে যাবে। তাই বিশ্বাস করবেন আল্লাহর উপরে, কোনোদিন কারোর উপরে বিশ্বাস করবেন না। এর নাম হলো ইল্লাল্লাহ। আল্লাহর কসম, আগুনের ক্ষমতা নাই, মাছের ক্ষমতা নাই, গাছের ক্ষমতা নাই, পানির ক্ষমতা নাই। এদের ক্ষমতা যদি থাকতো তাহলে পানি ফেরাউনকে বাঁচিয়ে দিত। পানির যদি ক্ষমতা থাকতো মুসা নবীকে মেরে দিত। আগুনের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়ে দিত। মাছের যদি ক্ষমতা থাকতো ইউনূস আলাইহিস সালামকে হজম করে দিত। আল্লাহর কসম, কারোর কোনো ক্ষমতা নাই বলে এরা সবাই আল্লাহর কথা মতো কাজ করেছে। পানি আল্লাহর কথা মতো রাস্তা হয়ে গেছে, আগুন আল্লাহর কথা মতো শান্তিদায়ক হয়ে গেছে। আর কলিজার টুকরারা মাছ আল্লাহর কথা মতো নবী ইউনূসকে হজম করেনি, সাগরের কিনারায় বার করে দিয়েছে। এর নাম হলো ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আর আল্লাহ ছাড়া। তাহলে আমরা বিশ্বাস করি শুধুমাত্র আল্লাহ, আর কারোর কোনো ক্ষমতা নাই। আগুনের মালিককে, পানির মালিককে। শুধু ছুরির জানি ক্ষমতা আছে, পোষালে কেটে যায়, ছুরি কাটে। ছুরির যদি ক্ষমতা থাকতো ইসমাইল জাবিউল্লাহর গলা 2 টুকরা হয়ে যেত। আল্লাহ বলে ছুরি রে কাটবি না। ইব্রাহিম খলিলুল্লাহ ছুরির দিকে তাকায়, কাটে না কেন? এত ধার কিতাবে লেখা। ইসমাইল বলছে আব্বু গো, আমি আপনার কলিজার টুকরা। আপনি যখন আমার মুখের দিকে তাকিয়ে তরবারি চালাচ্ছেন তখন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। আপনি এক কাজ করুন, আপনি চোখে কাপড় বাঁধুন। আমার মুখ যখন দেখতে পাবেন না তখন জোরসে তরবারি চালিয়ে দেবেন, আমি 2 টুকরা হয়ে যাব আব্বু, আর আপনার কষ্ট হবে না। ইব্রাহিম খলিলুল্লাহ যখন চোখে কাপড় বাঁধলেন, তরবারি চালাবে, আমার আল্লাহ বলে জিবরিল এই মুহূর্তে বিদ্যুৎ গতিতে গিয়ে জান্নাত থেকে দুম্বা নিয়ে সেকেন্ডের ভিতরে আমার জবিউল্লাহকে সরিয়ে দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ তরবারির তলায় জান্নাতি দুম্বা ধরবে। জান্নাতি দুম্বা কুরবানি হয়ে যাবে, টাটকা রক্ত হাতে লাগবে। আমার খলিল ভাববে বাচ্চা কুরবানি হয়ে গেছে। ও কলিজার টুকরারা, ইসমাইল জাবিউল্লাহকে শুইয়ে দেওয়া হলো, চোখে কাপড় বেঁধে তরবারি যখন চালিয়ে দিল, টাটকা রক্ত হাতে লাগলো। চোখের পর্দা টেনে দেখতে
পায় ইসমাইল জবিউল্লাহ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীর দেয় আর জান্নাতি দুম্বা তরবারির তলায় কুরবানি হয়ে যায়। এর নাম ছুরির ক্ষমতা নাই, ওর নাম আগুনের ক্ষমতা নাই, তার নাম পানির ক্ষমতা নাই, ওর নাম মাছের ক্ষমতা নাই। এরা সবাই কথা শুনেছে কার? আল্লাহ। তাহলে এর নাম ইল্লাল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হলেন আল্লাহর পাঠানো পয়গম্বর। মেনে নিলাম, এই হলো কলেমাওয়ালা ইমানদার। কলেমা যদি কেউ পড়ে কাফের কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। কারণ পৃথিবীর যত লোক আছে কম বেশি কলেমা সবাই জানে। আবু জেহেল কলেমা জানতো, আবু লাহাব কলেমা জানতো, আবু তালিব কলেমা জানতো, শুধু মানতো না, তাই মুমিন হতে পারলো না। নবীকে চোখে দেখলে যদি সাহাবী বলা যেত, তাহলে আবু জেহেল অনেকবার দেখেছে নবীকে, আবু জেহেল সাহাবী হয়ে যেত, আবু লাহাব সাহাবী হয়ে যেত, আবু তালিব সাহাবী হয়ে যেত, উতবা সাহেব সাহাবী হয়ে যেত। না 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 না, নবীকে দেখলে কাফের কাফের রয়ে গেছে। নবীকে যারা ঈমানি কলমা পড়েছে, ঈমান যারা এনেছে, ঈমানি হালতে রাসূলুল্লাহকে যারা চোখে দেখেছে, এদের বলা হয় সাহাবা। জোরে বলুন। কটা কথা শিখেলেন, কটা কথা শিখেলেন। কেউ যদি বলে সাহাবা কাদের বলে, বলবেন ঈমানি হালতে যারা নবীকে দেখেছে। এখন মুখস্থ করেন নাই, বলবেন নবী যারা দেখেছে তারা সাহাবা। সে বলবে তাহলে আবু জেহেল সাহাবা, আপনি চুপ করে যাবেন। বলবেন না, প্রথম কলমা পড়তে হবে, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, বিশ্ব নবী আল্লাহর বড় পয়গম্বর মেনে নিতে হবে। তাহলে ঈমানদার হয়ে গেলে ঈমানি হালতে যারা রাসূলুল্লাহকে চোখে দেখেছে, এদের বলা হবে সাহাবা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ে, জানাজা দেখলে দৌড়ে ঘাড়ে করে নিয়ে যায়। এইবারে দেখা গেল ছেঁড়া লুঙ্গি মাথায় জড়ানো, ছেঁড়া লুঙ্গি পরনা। একদিন বাদশার দরবারে উজির নাজির, সবাই মিলে গিয়ে বাদশাকে বললেন, ও বাদশা জাবানা, আপনার এই ছেলের চাল চলন অন্য রাজা বাদশার কাছে আপনার বিউজ্জতি করে রেখেছে। যেহেতু আপনি রাজা, ছেলে কেন ছাড়া লুঙ্গি পরে ঘুরবে, লুঙ্গি মাথায় জড়াবে, সবসময় কবরের কাছে গিয়ে কাঁদবে। ও কলেজের টুকরারা, বাদশা যা আপনার ছেলেকে ডাকলেন, ডাকার পরে বলছে, আব্বা তোমার এই চাল চলনে অন্য রাজা বাদশার কাছে আমার বিউজ্জতি করে রেখেছে। ছেলে বললেন, আব্বু গো, আমার চাল চলনে না, আমার পোশাক আশাকে না, আপনি যে দুনিয়ার মোহাব্বত করেন, এই দুনিয়া আপনার বিউজ্জতি করে রেখেছে। কথা বুঝে? আমি পোশাক পরে আছি, কোরআন শরীফ পড়ি, তো যখন আব্বার অপমান হচ্ছে, আব্বা মনে করছে, তাহলে আর আমি বগদাদে থাকবো না। এইবারে জনম দুঃখী মায়ের কাছে গেলেন, ও জননী মা, আমি কোরআন তেলাওয়াত করি রাস্তায় রাস্তায়, জানাজা দেখলে ঘাড়ে করে নিয়ে যাই, মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো, পরনার ছেঁড়া লুঙ্গি। মা, আমার পোশাক আশাকে যদি আমার আব্বার অপমান আমি করি, ও মা বগদাদে থাকবো না, আমি বগদাদ ছেড়ে চলে যাব। মা, রাজা বাচ্চাদের নিয়ম ছিল যে কথা মুখ দিয়ে বলবে, আর স্ত্রী গিয়ে যদি ঝগড়া করে রাস করে, স্ত্রীরও ফাঁসি হয়ে যেতে পারে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনম দুঃখী মা বললেন, বাবা তাহলে তুই যদি না থাকিস, আমি তোর পেটে ধরা মা, তোর জনম দুঃখী মা, আমার হাতে একটা মণিমুক্তার আংটি আছে বাবা, আমি তোর হাতেতে পরিয়ে দিলাম, যদি কোথাও অসুবিধা হয়ে যায়, আংটিটা বিক্রি করলে লক্ষ লক্ষ টাকা পেয়ে যাবি বাবা। আংটি হাতে পরে নিয়ে কদম তুলে কোরআন শরীফ বুকে নিয়ে বসরার জমিনে রওনা হয়ে যাও। বসরা জঙ্গলের রাস্তা দিয়ে, ও কলিজার টুকরা গিয়ে গ্রামের রাস্তার উপরে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আর ওই
ছেলেরা দিল ছুঁড়ে মারে, ধাক্কা মারে, চোখের পানি জারি হয়ে যায়। পাগল কারু মারে না, পাগল গালাগালি দেয় না। কয়েকদিন বসে আছে ওই বসরার বিখ্যাত আল্লাহর ওলি নামদারে আবু আমের বাসরি রহমাতুল্লাহ আলাইহি রাজমিস্ত্রি তালাশ করতে বার হলেন। রাজমিস্ত্রি খুঁজতে খুঁজতে এসে দেখে কিছু বাচ্চারা একটা পাগলের ঢিল মারছে। ওই বাচ্চা ছেলের কলিজার টুকরা ভাইরা মাথায় ছাড়া লুঙ্গি জড়ানো, করোনা ছাড়া লুঙ্গি পরাও, এমনি করে কোরআন তেলাওয়াত করে মুসলমান। এমত অবস্থায় বগদাদের বসরার বিখ্যাত আল্লাহর ওলি রাস্তা দিয়ে যেতে যেতে আবু আমের বাসরি রহমাতুল্লাহ দেখতে পেলেন একটা বাচ্চা ছেলে কোরআন তেলাওয়াত করছে, অন্য বাচ্চারা তার ঢিল তুলে মারছে। ও মুসলমানেরা, আবু আমের বাসরি বলেন, বাবু তুমি কি রাজমিস্ত্রি কাজ করবেন? কয়েকদিন খাওয়া নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতর। বলছে, হুজুর আমি রাজমিস্ত্রি কাজ করব, কিন্তু শর্ত আছে তিনটে। বলতে কি শর্ত? শর্ত হলো, প্রথম শর্ত হলো আমি রাজমিস্ত্রি কাজ করব, আমার প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় ছুটি দিতে হবে, আর 1 টাকার বেশি মজুরি লব না, আর সপ্তাহে একদিন কাজ করব, দিনটা হলো শনিবার। আবু আমের বাসরি 3টে শর্ত মেনে নিয়ে কাজে লাগিয়ে দিলেন। সন্ধ্যাবেলা আবু আমের বাসরি এসে দেখতে পায় একটা বাচ্চা ছেলে 3 জন লোকের 10 জন লোকের কাজ করেছে। হযরতে আবু আমের বাসরি বলেন, আমি 10 জন লোকের কাজ করতে দেখে সন্ধ্যাবেলা 2 টাকা দিতে চাইলাম। বাচ্চা ছেলেটা বলল 2 টাকা নেব না, 1 টাকায় 1 সপ্তাহ খরচ করব, আর 1 টাকা বেশি হয়ে যাবে, লব না। হযরতে আবু আমের বাসরি রহমাতুল্লাহ আলাইহি ছেলের কাজ পছন্দ হলো, 1 সপ্তাহ কাজ বন্ধ রাখলেন। আবার দ্বিতীয় সপ্তাহে খোঁজ করতে গিয়ে দেখলেন বাচ্চা ছেলেটা ওখানে কোরআন তেলাওয়াত করছে। এলাকার ছেলে চারদিক থেকে অত্যাচার করে, কারো মারে না, গালাগালি দেয় না। আবু আমের বাসরি গিয়ে বললেন, বাবু এ সপ্তাহে কাজ করে? বলে, জি। 3টে শর্ত, নামাজে ছুটি দিতে হবে, 1 টাকার বেশি মজুরি লব না, কাজ করব সপ্তাহে একদিন, দিনটা হলো শনিবার। আবার দ্বিতীয় দিনে শর্ত মেনে কাজে লাগিয়ে দিলেন। হযরতে আবু আমের বাসরি বলেন, প্রথম সপ্তাহে আমি কাজে অবাক ছিলাম, তাই দ্বিতীয় সপ্তাহে কাজে লাগিয়ে দিয়ে আমি আর কোথাও না গিয়ে আমি দেয়ালের আড়াল থেকে কাজের তরিকা দেখতে লাগলাম। আমি দেখতে পাই ছেলেটা নিচেই বসে বসে দেয়ালের মাথায় ইটগুলো উড়ে যেতে বলে, আর ইটগুলো আপনি আপনি দেয়ালের মাথায় উড়ে জোড়া লেগে যায়। জোরে বলে, এ ছেলেটা কি মিস্ত্রি? ছেলেটা কাজ ছেলে, বাদশার ছেলে, রাজমিস্ত্রি কাজ জানে তো আল্লাহর ওলি বলে ইট কথা শুনছে। আল্লাহর ওলিদের কথা ইট শোনে না, শোনে মাছ, সাগর, পাহাড় সব আল্লাহর ওলিদের কথা শোনে। আবু আমের বাসরি বললেন যে আমি এই ইট ওড়ানো দেখে আমি ভাবলাম যে তো আমার চেয়ে বড় ওলি, কি ধরতে হবে, ব্যাপারটা কি জানতে হবে। সন্ধ্যাবেলা 3 টাকা দিতে চাইলো, বলছে হুজুর লব না, 1 টাকায় 1 সপ্তাহ খরচ করব, 2 টাকা তো বেশি হয়ে যাবে, কাজ যদি ভালো লাগে তো আবার তৃতীয় সপ্তাহে আমার খোঁজ করবেন। আবু আমের বাসরি বললেন, আমি তৃতীয় সপ্তাহে আবার খোঁজ করতে গিয়ে দেখলাম যেখানে কোরআন শরীফ পড়ছিল সেখানে নাই। এলাকার ছেলেদের জিজ্ঞাসা করি, বাবারা ওই যে ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করতো রাস্তার উপরে বসে, বলছে হ্যাঁ একটা নতুন পাগল এসেছিল আমাদের গ্রামে কোরআন তেলাওয়াত করছিল, কিন্তু আর কয়েক সপ্তাহ এখানে ছিল, এই সপ্তাহে দেখতে পাচ্ছি না। আবু আমের বাসরি বলেন, আমি হাতে তুলে আল্লাহর ওলিকে হারিয়ে দিলাম, কোথায় গেল রে, কোথায় গেল
করে খুঁজতে 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 জঙ্গলের দিক দিয়ে একটা বাচ্চা ছেলে আসছিল। ওই বাচ্চা ছেলে আবু আমের বসি বললেন, ও বাবা বাচ্চা ছেলে, তুমি বস্তার জঙ্গল দিক দিয়ে আসছো? বলে হ্যাঁ। বলছো তোমাদের গ্রামে যে পাগলা বাচ্চাটা কোরআন শরীফ তেলাওয়াত করতো, ওই বাচ্চাটা কোথায় গেছে জানো? বলতো হুজুর আমাদের গ্রামে একটা নতুন পাগলা এসেছিল, ওই পাগলাটার কাছে কোরআন শরীফ থাকতো, সব সময় কোরআন তেলাওয়াত করতো, কিন্তু এক সপ্তাহ মতো হলো আর দেখতে পাচ্ছি না, গ্রামে নাই। কিন্তু আজকের আমি দেখলাম ওই কোরআন শরীফ পড়া পাগলাটা বলে হ্যাঁ। বলতে বছর জঙ্গলের মাঝখানে কোরআন শরীফ বুকে জড়িয়ে নিয়ে ইটের টুকরা মাথায় দিয়ে অঝর নয়নে কাঁদে। হযরতে আবু আমের বসরি বলেন, বাবা তুমি জলদি করে আমার পাগলের কাছে নিয়ে চলো, আমি একটুখানি পাগলের কাছে যাব, আর বিনিময়ে তোমার কিছু পয়সা দেব। আবু আমের বসরির কথা শুনে ছোট্ট বাচ্চা ছেলে আবু আমের বসরিকে নিয়ে বুসরা জঙ্গলের মাঝখানে ওই বাচ্চাটাকে দেখিয়ে দিলেন। আবু আমের বসরি গিয়ে দেখতে পায় এই সেই আল্লাহর ওলি বাচ্চা, এই সেই করানো বাচ্চা, এই সেই কোরআন পড়া বাচ্চা, মাথায় একটা ইটের টুকরা, কোরআন শরীফটা বুকে জড়ানো, মাথায় ছেঁড়া লুঙ্গি, পরনা ছেঁড়া লুঙ্গি। হযরতে আবু আমের বসরি বলেন, আমি কোরআন শরীফ বুকে দেখলাম, আমি গিয়ে সালাম দিলাম, উত্তর দিলেন না, আবার সালাম দিলাম, উত্তর দিলেন না, তৃতীয়বার সালাম দিলাম, আস্তে করে সালামের জবাব দিয়ে আবু আমের বসরি দিকে চিনতে পারলেন। আবু আমের বসরি বলেন, আমি ওর মাথায় হাত দিচ্ছি, মাথায় হাত দিচ্ছি, ও বাবা বাচ্চা ছেলে, ও বাবা কলিজা টুকরা বাচ্চা, তোমার নরম মাথাটা আমার রোদের উপরে দাও। বাচ্চা ছেলে বললেন, হুজুর আমার মাথা ইটের উপর দিয়ে সরাবেন না, আমি তো মারা যাব, বাঁচব না, আমি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে বিদায় নেব। আবু আমের বসরি, হুজুর আমার মাথা আপনার রোদের উপরে রাখবেন না, আমার ইটের টুকরা মাথায় দিয়ে শেষ বিদায় নিতে দাও। হযরতে আবু আমের বসরি বলেন, আমি বাচ্চার কথা শুনে চোখের পানি জারি হয়ে যায়, বাচ্চা হাউ হাউ করে কাঁদে। অবশেষে বললেন, হুজুর এই বস্তার জঙ্গলের মাঝখানে কেহ নাই, আমি তো এই মুহূর্তে মারা যাব, আমার কি গোসল হবে না, আমার কি কাফন হবে না, আমার কি দুটো মাটি হবে না? আবু আমের বসরি বললেন, বাবা আমি কথা দিলাম আমি তোমার গোসল করিয়ে কাফন পরাবো। আবু আমের বসরির কথা শুনে বাচ্চা ছেলে বললেন, হুজুর আমার মাথায় ছেঁড়া লুঙ্গি জোড়ানো, আর আমার পরনার ছেঁড়া লুঙ্গি দিয়ে আমার কাফন করে দেবে। ও কলিজার টুকরা, 3 পয়সার মালিকের বেটারা, 1 পয়সার মালিকের বেটারা, তোমার বাপের জিজ্ঞাসা করো, ও বাপ তুমি কি বগদাদের বাদশার চেয়ে ধনী? পয়সার মালিকের বেটা নামাজ পড়ে না, বাড়ি খাওয়া হয় না, নামাজ পড়ে না, বিশাল অবস্থান। বাদশার ছেলে কি করছে দেখো, জান্নাতুল ফিরদাউসে কি করে যাচ্ছে দেখো। বললেন ঠিক আছে, তাহলে আমার মাটি দেবেন? বলে হ্যাঁ। আমার কাপড় করিয়ে দেবেন? বলে হ্যাঁ। বলে হুজুর আমি আপনার কাছে 2টা আমানত দিয়ে যাব, এই আমানত দুটো আমার ইন্তেকালের পরে আমি যে জায়গায় দিতে বলবো সে জায়গায় দিয়ে দেবেন। বলছে ঠিক আছে। কাঁদতে কাঁদতে কোরআন শরীফ নিয়ে আবু আমের বসরির হাতে তুলে দিলেন। আবু আমের বসরি, হুজুর গো এই কোরআন আমার জানের জান, এই কোরআন আমার কলিজার টুকরা, এই কোরআন আমার জীবনের সঙ্গী ছিল, আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে, আল্লাহ পাকের কোরআন আমি আপনার হাতে তুলে দিলাম। কোরআন শরীফ নিয়ে হাতে তুলে দিল। অবশেষে দেখা যায় হাতের আংটিখানা খুলছে, হাউ হাউ করে কাঁপছে। আবু আমের বসরি বলে, আংটি
খোলার সময় প্রচন্ড কাঁদছিল। আবু আমের বসরি তো জানে না কেন কাঁদছিল। কিতাবে লেখা রে আংটি পরিয়ে দিয়েছিল জনম দুঃখী মা। বাবা বিপদে পড়লে আংটি বিক্রি করবে, অনেক টাকা হবে। শেষ নিঃশ্বাসটা করার আগে আংটি খোলে আর কাঁদে। কাঁদতে কাঁদতে আংটি খুলে নিয়ে বললেন, হুজুর ও আবু আমের বসরি, এই কোরআন শরীফ আর এই মণিমুক্তার আংটিটা আমার কাফন দাফন করার পরে, জঙ্গলে মাটি দেওয়ার পরে একটু বাগদাদের বাদশাহ হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। আর বাদশাহকে বলো, বাদশাহ একটা 16 বছর বয়সের ছেলে চিরজন্মের মতো জঙ্গলের মাঝখানে ইটের টুকরা মাথায় দিয়ে বিদায় নিয়েছে, আর বেঁচে নাই। হযরতে আবু আমের বসরি বলে, আমি অবাক হয়ে গেলাম আংটিটা দেখে। এই বলে ইন্তেকাল করলেন। বাচ্চা ছেলে ইটের টুকরা মাথায় দিয়ে মারা গেলেন। আমি আংটিটা হাতে নিয়ে দেখলাম, এ তো সাধারণ আংটি না, এ তো কোনো সাধারণ আংটি না, এ তো মণিমুক্তার আংটি। আমার মনে মনে হয় নিশ্চয়ই কোনো বাদশাহ জাদা হবে রে। এখন ভিখারির বেটা কি রাজার বেটা বোঝা গেল না। আবু আমের বসরি বলেন, আমি আংটির দিকে তাকিয়ে দেখলাম নিশ্চয়ই কোনো বাদশাহ জাদা হবে। আবু আমের বসরি বলেন, আমি আংটি খোলার সময় আচার পাচার গায়ে আর কাঁদে, কলিজা ফেটে যাচ্ছিল, কিছু বলতে পারিনি আবু আমের বসরিকে। শুধু বলেন, আবু আমের আংটিখানা নিয়ে একটু বাগদাদের বাদশাহ হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। আর বাদশাহকে বলো, বাদশাহ একটা 16 বছর বয়সের বাচ্চা ছেলে কোরআনের হাফেজ ছিল, মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো থাকতো, পরনার ছেঁড়া লুঙ্গি বসরা জঙ্গলের মাঝখানে ইটের টুকরা মাথায় দিয়ে বিদায় দিয়েছে, আর দুনিয়ার জমিনে নাই। এই বলে ইন্তেকাল করলেন হযরত আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি। বাচ্চারে গোসল দিলেন মাথার ছেঁড়া লুঙ্গি দিয়ে, পরনার ছেঁড়া লুঙ্গি দিয়ে কাফন করে দাফন করে দিয়ে, কোরআন শরীফ আর আংটি নিয়ে বাগদাদের জমিনের দিকে রওনা হলেন। বাগদাদের জমিনে পৌঁছে গিয়ে দেখতে পায় 1000 বাহিনী নিয়ে হযরত আবু আমের বসরি দেখতে পায় বাগদাদের বাদশাহ হারুন আর রশিদ শিকারে বেরিয়েছে। 1000 বাহিনী শিকার করতে যাচ্ছে। মন মেজাজ বিরাট খারাপ, মন মেজাজ বিরাট খারাপ। বাচ্চা যদি মারা যায় সবার আগে আমার আল্লাহ মায়ের কলিজায় খবর দিয়ে দেয়। কথা ঠিক না? আব্বার মন খারাপ, মায়ের মন খারাপ, দরবারস্থ উজির নাজিরেরা বলা করছে, কি ব্যাপার বাচ্চার মন গরম কেন, এমন করছে কেন, কি ব্যাপার? সবাই ভয়ে সন্তুষ্ট হয়ে গেছে। ফাঁসি দেয় না শিরচ্ছেদ করে দেয়, কোথায় কোন তাল? হঠাৎ করে আবু আমের বসরি গিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আচ্ছা রেগে আছে কিন্তু বলছে, বলছে আমি আবু আমের বসরি বসরার জমিন থেকে এসেছি এক বিদেশি বাচ্চা ছেলের আমানত নিয়ে। ওখানে বসো, চলো আমি এখন শিকারে বেরিয়েছি, শিকার থেকে ঘুরে আসার পরে সাক্ষাৎ করো। সারাদিন শিকারে বেরিয়েছে, একটাও শিকার করতে পারেনি, আরো মাথা খারাপ। সিংহাসনে বসে দরবারস্থ উজির নাজিরদের বললেন, আবু আমের বসরিকে ডেকে দাও, যে বসরা থেকে এসেছিল কার নাকি আমানত নিয়ে, এখনো বাদশা কিছু বুঝতে পারিনি। আবু আমের বসরিকে প্রহরীরা বললেন, আবু আমের আজকে যদি বেঁচে ফিরে বাড়ি যেতে চাও 10টা কথা বলার ইচ্ছা করলে একটা কথা বলে বন্ধ দিও, কারণ বাচ্চার মন মেজাজ কেন এত খারাপ,
জানি না। কথা বুঝে আসে? যে বুঝতে পারবে বুঝতে পারবে। কলিজার টুকরা না আবু আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি বাদশার কাছে গিয়ে সালাম দিলেন। মুমিন বললেন ওয়া আলাইকুম আসসালাম, কি খবর? কোরআন শরীফ দিল হাতে। কোরআন শরীফ যার দাও সে কিন্তু নেবে, সম্মানীয় জিনিস না, ফেলে দেবে। কোরআন থেকে বাদশা চিনতে পারবে কি? আমার ছেলে কখন কোন কোরআন পড়তো কি করতো সেই জানে। তা কোরআন শরীফ দিচ্ছে, আমি মুসলমান আল্লাহওয়ালা মানুষ, প্লিজ কোরআন শরীফটা নিল। বলো আংটি দেখে চিনতে পারবে না? পারবে না। ওইটা বাদশার তৈরি করা আংটি, শখ করে স্ত্রীকে দিয়েছিলেন বাদশা তৈরি করে। আংটি দেখে বলছে আবু আমির এই আংটিটা তুমি কোথায় পেয়েছো? কেন বাদশা স্ত্রীকে জিজ্ঞাসা করেছিল বিবি হাতের আংটি কই? কাঁদতে কাঁদতে বলেছিলেন স্বামী সে আমার সোনার তার হাফেজ সোনার মানিকটা আপনি নাকি বকাবকি করেছেন, মনে কষ্ট পেয়েছে তাই বসরার দিকে চলে যাচ্ছিল, আমি আংটিটা পরিয়ে দিয়েছি। হাজারো কলিজার টুকরা বেটা বাদশার কিছু বলিনি, ঠিক আছে, কিন্তু আংটি যখন হাতে পেল বাদশা বলে আবু আমির এই আংটি তুমি কোথায় পেয়েছ? বলতে হুজুর এই আংটি একটা কোরআনের হাফেজ ছেলে, মাথায় তার ছেঁড়া লুঙ্গি জোড়ানো থাকতো, পরনা ছেঁড়া লুঙ্গি, এই সেই ছেলেটার কাছে ছিল। বাদশা জানে আমার ছেলে কোরআনের হাফেজ, মাথায় ছেঁড়া লুঙ্গি জোড়ানো থাকতো, পরনা ছেঁড়া লুঙ্গি জোড়ানো থাকতো, আর আংটি ওর মা হাতে পরিয়ে দিয়েছিল। আবু আমির বসরিকে বলেন আবু আমির সেই ছেলেটা এখন কোথায় আছে তুমি জানো? হযরতে আবু আমির বসরি বলেন হুজুর ওই বাচ্চাটা দুনিয়ার জমিনে নাই, বসরা জঙ্গলের মাঝখানে ইটের টুকরো একটা মাথায় দিয়ে চিরজন্মের মতো বিদায় নেওয়ার সময় আমার কাছে কাঁদছিল হুজুর আবু আমির গো আমার কি গোসল হবে না, আমার কি কাফন হবে না? ও বাদশা যাব না, বিয়াদবি মাফ করবেন, কথা বেশি হয়ে যাচ্ছে। আমি বললাম আমি গোসল দেব, আমি কাফন দেব। আবু আমির বসরি বলেন আমি যখন বলছি আমি অবাক হয়েছিলাম। বাদশা যাব না, চোখের পানি জারি হয়ে যাচ্ছে। বাচ্চা যাব না বলে আবু আমির বলো জীবনী বলো, বাচ্চা ছেলের জীবনী বলো। বলছে হুজুর আমি পরনা ছেঁড়া লুঙ্গি দিয়ে আমি গোসল করালাম। বলছে বাচ্চা ছেলেটা কি করতো জানো? বলছে রাস্তার উপরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতো, কোথায় খেত না খেত জানি না, তবে রাজমিস্ত্রি কাজ করতো। বাদশা জাহাপনা বললেন বলো বাবা বলো। ও কলিজার টুকরা না আবু আমির বসরি বললেন হুজুর আমার কাছে কোরআন শরীফটা দিল, কোরআন শরীফটা সব সময় বুকের ভিতরে থাকতো, কোরআন শরীফটা দিল। আবু আমির বসরি জানে না ওটা বাদশার ছেলে। কোরআন শরীফটা দিয়ে হুজুর একটা ঘটনা, যখন আংটিটা খুলছিল হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আমাকে বললেন হুজুর আমি মারা যাব, আমার মাটি দেবেন, আমার কাফন করিয়ে এই আংটিখানা নিয়ে কোরআন শরীফ নিয়ে একটু বগদাদের বাদশাহ হারুন আর রশিদকে দিয়ে দেবেন। আরে বলবেন বাদশাহ একটা 16 বছর বয়সের ছেলে আল্লাহর কোরআনের হাফেজ বস্তারা জঙ্গলের মাঝখানে ইটের টুকরা মাথায় দিয়ে চিরজন্মের মতো বিদায় নিয়েছে। এই জন্য হুজুর আমি এসেছি, বিয়াদবি হলে ক্ষমা করে দেবেন। আবু আমির বসরিকে বললেন বাদশাহ তপ্তব্য চোখের পানি জারি হয়ে যাচ্ছে। বাদশাহ সহ্য করতে পারলেন না, বাদশাহ ডুবরে কেঁদে উঠে বলেন আবু আমির তুমি কোন হাত দুটো দিয়ে গোসল দিয়েছো? বলে এই হাত, হাত দুটো ধরে বুকে জড়িয়েছে
চেপে ধরে বলে, আবু আমের হাত দুটো আমার বুকে দাও, ওটা আমার কলিজার টুকরা, ওটা আমার জীবন ছিল, জান ছিল, ওটা আমার সোনার মানিক, আল্লাহর কোরআনে হাফেজ ছিল। ও আবু আমের, আমি বলেছিলাম ভালো পোশাক পরো, ভালো জামা গায়ে দাও, অমন করে করো কেন মা? এই কথাই কষ্ট পেয়ে পর্দা ছেড়ে চলে গিয়েছিল আবু আমের। ও আবু আমের, তুমি যে হাত দুটো দিয়ে গোসল দিয়েছো, হাত দুটো আমার বুকে দাও। আমার বাচ্চাদের দরকার নাই, আমার রাতের দরকার নাই, আমি চলো চলো আবু আমের বাসরি, আমি এই মুহূর্তে বস্তার জঙ্গলে যেতে চাই। ও কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করো। রাজ্য ছেড়ে দিলেন, রাজ সিংহাসন ছেড়ে দিয়ে কাঁদে 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 আবু আমের বাস্তিকে সঙ্গে নিয়ে বস্তার জঙ্গলে রওনা হয়ে যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ওগো কোথায় আছো গো দয়ার নবী, ও নবী আমাদেরকে ছাড়িয়া আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া? দেখা দিও আমার দয়ার নবী একটিবার আসিয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া? আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আমার সোনার চাঁদ ভাই, অনেক টাইম হয়ে গেল, আমি একটু সালামের নাজরানা পেশ করবো, দোয়া করব। বহু দূর থেকে এসেছি, আমার যে জায়গায় বাড়ি ক্যাসেটে বলা আছে, ওখান থেকে ওপারে আর কোনো মানে বসবাস নাই, কোনো ঘর বাড়ি নাই, সাগর আর সাগর। কারণ আমার বাড়ি যেখানে, ওখান থেকে ওইদিকে ঝড়খালির জঙ্গল আছে, নাম শুনেছেন, তারপরে বঙ্গোপসাগর, আর কোনো বস্তি নাই, কোনো ঘর বাড়ি নাই। সাগরের ওপরে কি আছে আমার জানা নাই। যেমন আপনাদের এই দীঘা, ওপারে কোথায় কি আছে আপনারা জানেন? কে যাবে ওই সাগর পেরিয়ে ওপারে? তো ওই রকম ভাব, বহু দূরে আমার বাড়ি। আমার সোনার চাঁদ ভাই, আল্লাহ আনিয়েছেন, আমি এসেছি। আল্লাহ যতটুকু বলিয়েছেন আমি বলেছি। আমার ক্ষমতায় আসতে পারিনি, আমার ক্ষমতায় বলতে পারিনি। মোবারক মর্জি আমার আল্লাহ। আমি একটু হাত তুলে দোয়া করব, আল্লাহ পাক যেন কবুল করেন। সকলের জান ভরে আদাবি সালাম। ও নবী, তোমাকে ছাড়িয়া কি লাভ হবে দুনিয়া আয় বাঁচিয়া? দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া, স্বপ্নেতে ও নবী দিও গো দেখা। ইয়া নবী, ইয়া রাসূল সালাম।
নবী আমরা সবাই গুনাহগার আশা হয় আমাদের এর সবার নসিবে হবে একই একবার দেখিব ও রওজা আপনার ইয়া নবী ইয়া হাবিব সালাম ওই নবীদের সরদার সাজিয়া আমার দয়ের নবী আসিলেন এই ধরাতে নামিয়া উম্মতকে এ দুনিয়ায় রাখিয়া শুইলেন মদিনা মনোয়ারা নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সবাই বসে আমি একটু দোয়া করব আপনাদের সকলের নিয়ে আল্লাহর দরবারে দোয়া করি সবাই বসেন সবাই বলেন লা ইলাহা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি দলে দলে দায়রা এলো পালন শিশু সবাই নিয়ে গেল অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রহিল নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক মুসাদ্দাদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা জনাব ভাইজান হুজুর কিবলা সবাই দাঁড়িয়ে এটা তাকবীরটা জোরে দেন নারে তাকবীরটা সবাই জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর ভাই আমি আপনাদের খিদমত থেকে বিদায় নিলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন হুজুরকে বলে এসেছেন আখির মোনাজাত করবেন এখন আমি গুনাহগার বহু দূর থেকে এসেছি আল্লাহ পাক যেন আবার সুস্থ হয়ে পৌঁছে দেন বলেন আমিন আপনার কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ